করবেন না বাবা, হিন্দু হন আর মুসলমান হন। আচ্ছা, পানিতে নেমে প্রস্রাব করা ভালো না খারাপ? শুধু খারাপ না ভাই, পানির একটা মালিক আছে, নাই মিয়া ভাই? মুসলমান ধর্মে জিন্দা পীর খোয়াজ কেজে, হিন্দু ধর্মে আছে কাকা আয় বড় হয়ে দেখা মা গঙ্গা দেবী। আপনি 3 দিন বিনা উজুতে বিনা কৈফতে পানিতে প্রস্রাব করছেন। দুইটা মূল্যবান জিনিস কাকু দেহ থেকে নষ্ট হয়ে গেছে। কোন দুইটা জিনিস? আমার ভিতরে বড় ভাই শিক্ষার আলো নাই। আপনারা করেন আইবি মেট্রিক পাস, আর আমরা করি ভাই জঙ্গল পাস। আপনারা করেন ফুলের বাগান, আমরা করি তথা সাপের বাগান। কোন দুইটা জিনিস? পানির ভিতরে আছে আয়রন। আয়রন নাই, আয়রন থেকে হয় লোহা জন্ম। এই দেখেন, আপনি 3 দিন চেকলাডারে ঠিকা আপনি পানিতে প্রস্রাব করছেন বিনা উজুতে বিনা কৈফতে, ওই পাওয়া প্রস্রাবের রাস্তা দিয়ে আয়রনটা আপনার দেহে ঢুকছে। বাংলায় বলে বৃক্ষ, ইংরেজিতে বলে কাকু কিডনি। আপনার কিডনিটা বড় ভাই লুজ হবে, চাঁদের কোটি আলো হবে, বহুমূত্র স্বপ্ন দোষ হবে, আপনার 7টা অলক্ষণ দেখা দিবে আঙ্কেল। আকাশে বৃষ্টির ভাব সাজাবে। এই যে এবার মানুষ খাওয়া সাপটা দেখেন, যেটা মেয়েটাকে কামড় দিয়ে মারছে, এটা 3 ডাবল হবে চাচা। আর এই সাপটা 1 মাস আগে ধরা ভাই, এটা দেখে মজা পাবেন না। বড় সাপটা দেখেন আমি মাটিতে ছেড়ে দিই, আর রাসেল ভাইপার সাপটা দেখেন, আপনার 7টা লক্ষণ দেখা দিবে কি? আকাশে বৃষ্টির ভাব সাজাবে দাদু। 1 নালের প্রস্রাব আপনার 2 নালে যাবে বড় ভাই। প্রস্রাবের পরে একটা বিচ্ছিরি গন্ধ হবে কাকা। আপনার স্ত্রী আমার মা, আপনি মায়ের কাছে হালাল কাজে কাম ভাব মিলামেশায় চলে যাবেন দাদা রাত 12টার পরে। 2 মিনিট আনন্দ করতে পারবেন না সাহেব। আপনাদের এই বাজারের নাম কি কয় ভাই? এই বাজারে একটা মোরগের দাম আছে 500 টাকা। আমি বলবো বাবা যে পুরুষের দাম নাই 5 টাকা। মুসলমান ধর্মে সিং ভাঙা গরু কুরবানি হবে না হুজুর। কান কাটা পাটা সনাতন ধর্মে মন্দিরে বলে হবে না ভাই। টিটকারি করবেন না, ফুটপাতে বসে। আর ধ্বজভঙ্গি ইমামের পাশে নামাজ পড়বেন, আল্লাহ কবুল করবে না ভাই। স্ত্রীর মনের আগুন জ্বলে যদি নিভাইতে না পারেন, এটা রাসেল ভাইপার সব চাচা। হাসর কাল কিয়ামতের মাঠে আপনার কপালের বাউ সেটে লেখা থাকবে ভাই দাউদ। ওই দাউদের বন্দেগিরি হবে না। তাহলে সিং ভাঙা গরু কুরবানি হয়তো। আমরা 2টা 3টা বিয়া করি চাচা, চেহারা দেখে বউ থাকে না। আমি ছোট্ট একটা গাছের নাম বলবো, খেলার পরে পারলে তুলে খাবেন দাদু। প্রত্যেকের ঘরে আছে ভাই, নাম বললে 100 লোক আছেন, 100 লোকে চিনবেন। ওই যে সোয়া দিলে গাছের পাতাটা বুঝে যায়, মরে যায়, কি গাছ বলেন? কোন লজ্জাপতি টজ্জাপতি না চাচা, জঙ্গলে পাবেন না বড় ভাই, পাহাড়ে পাবেন না। প্রত্যেকের ঘরে আছে, পারলে তুলে খাবেন। আপনারা যদি অনুমতি দেন আমি বলবো সাধু গাছটার নাম। আর গাছ সম্পর্কে যদি টিটকারি করেন, এটা করির সঙ্গে লাগ। সকালবেলা যেভাবে লাগছিলি, তাহলে আমি আবার খারাপ মনে ভাববো দাদু। চিনলে বলবেন চিনি, না চিনলে তর্ক করবেন না। বলবো গাছটার নাম চাচা, পারলে তুলে খাবেন। মোষ থাকলে পুরুষ বলেন আব্বা, 5 তলায় বউ থাকে না। আবার রিস্কালার ঘরে ভাই 2 বউ। আমি নাম করে দিই, 3 জনে বললো সবাই বলেন, শুনবেন গাছটার নাম? কথা কন না কেন ভাই? আপনারা থাকেন দাদা 5 তলায়, আর আমরা সাপুরিয়া থাকি গাছতলায়। বিশ্বাস তো করবেন না ভাই। ওই দৌলতপুরে যান, যেখানে আপনারা প্রস্রাব করেন না মিয়া ভাই, আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকি। সুশান কবরস্থান বুঝি না, থাকতে বললে হলো চাচা। আজকে বাদ্যানির ঘরে বাচ্চা হইব, কালকা তেনা দিয়ে বাড়ি নিয়ে গ্রামে যাব না? মিথ্যা বললাম ভাই? তাহলে মানুষ খাওয়া সাপটা দেখেন, খুব রাগী। অনেকে ডিসকভারিতে দেখছেন, এটার নাম বলে কিনকুবরা। 12-13 হাত লম্বা হয়, কুলার মতো পট আছে, মাথায় ফুল, গলায় মালা। এই দেখেন, তাহলে আপনাদের এলাকায় এটাকে খোয়া কুকুর বলে, তাই না ভাই? চাচা, এটা আপনাদের এলাকায় বেশি পাওয়া যায় মিয়া ভাই। সাপ দেখেন, কোনো তাবিজ কিনার আশায় দাঁড়াবেন না। মন চাইলে ভাইয়া 2-1 টাকা দিয়ে যাবেন, তাহলে ওই গাছের আবার একটা ফুল হয়। ফুল বুঝেন না? না ফুল বুঝেন ভাই? ওই ফুলটা খায়। এইরকম আবার একটা সাপের ছাড়। আর আমার কথা তো বিশ্বাস করবেন না ভাই,
ক্যাম্বাসার হলে বিশ্বাস করতেন কাকু, এরকম সাপের মধ্যে। আচ্ছা বলেন তো, নারী পুরুষ নাই? আছে না ভাই? তাহলে এই সাপটা দেখেন তো, 1 হাত লম্বা হবে বড় ভাই, এটা কথা বলবেন। 1 হাত হবে? বেশি হবে? আমি বেশিটা বাদে দিলাম, একটা গর্তের ভিতরে চাচা এতখানি যদি মাথাটা এখন ঢুকিয়ে দেয়, আর বাকি 1 হাত নিঙুর ধরে এমন কোন শক্তিশালী পুরুষ আছেন? এইভাবে কাকা নেজ ধরে টান দিবেন, ওই বাবাতে কি কয়, ছিঁড়ে যাবে। 10 জনে মিলে যদি ধরে টানেন, আপনি টুকরা টুকরা করে ফেলবেন হুজুর, কিন্তু মাথা বেরোবে না ভাই। তার কারণ এই সাপে কোনো ভিটামিন ক্যাপসুল খায় না, কোনো বাদ্যশালা তাবিজ ব্যবহার করে না।